ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভিডিওটি এত সময় থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটি কীরকম হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আজকে যে একটি পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে দিব, সেই মন্ত্রটার নাম হলো ব্রহ্মজাল চালান মন্ত্র। এই ব্রহ্মজাল চালান কি কাজে লাগে দেখেন। এই ব্রহ্মজাল চালান খুব পাওয়ারফুল মন্ত্র। এই ব্রহ্মজাল চালান অনেক অনেক শক্তিশালী মন্ত্র, অনেক কাজে লাগে। তো অনেক কাজে লাগে। আমি একটা কাজের কথা আজকে আপনাদেরকে বলবো, যে এই ব্রহ্মজাল চালান দিয়ে অন্তত একটা কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন। কি কাজ করবেন সহজে, কোন কাজ করতে পারবেন এই ব্রহ্মজাল চালান দিয়ে, তো সেই মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা বলে রাখি সকলকে, না বন্ধুরা, ভিডিও কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না। আপনারা যদি ভিডিও টেনে টুনে স্কিপ করে দেখেন, আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম, সঠিক নিয়মগুলি আপনার শোনেন নাই। সঠিক নিয়মগুলি না শুনে আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্র যাই প্রয়োগ করেন, কোনো কাজে আসবে না। অনেকেই আমাকে কমেন্টের ভিতরে বলেন অনেক কথা, আমি দেখি অনেক ধরনের কথা লিখেন। আমি সবসময় ভিডিওর মধ্যে বলে থাকি যে যাদের যন্ত্ররূপে বিশ্বাস নেই তারা কাজ করবেন না, তারা কোনো তন্ত্রমন্ত্র দিয়ে তারা কোনো সুফল পাবেন না। যাদের তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস আছে, যারা তন্ত্রমন্ত্র ভালোবাসেন, তন্ত্রমন্ত্রের প্রতি আগ্রহী বেশি, তাদেরকে অবশ্যই তারা বিশ্বাসের সাথে সঠিক নিয়ম মেনে কাজ করবেন। আপনাদের সঠিকভাবে কাজ আর ফুল আসবে, আপনারা এর সুফল পাবেন। তো বন্ধুরা, আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলের সাথে থাকলে আমার চ্যানেল থেকে যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। কারণ আমি আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। আর আমার চ্যানেলে দেওয়া যন্ত্র আমার ভিডিও থেকে শিক্ষা করে আপনাকে নবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। মনে রাখবেন, সব নিজ দায়িত্বে করিবেন। তো বন্ধুরা, এই যে মন্ত্রটি আজকের ব্রহ্মজাল চালান, এই ব্রহ্মজাল চালান মন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটি কি কাজে লাগবে? এই মন্ত্রটি খুবই একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল কাজে লাগবে মন্ত্রটি। তো বিশেষ করে যারা তান্ত্রিক গুণী আছেন, টুকিটাকি কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র ক্রিয়া করেন, এবং কি যারা নতুন শিখতেছেন, যারা নতুন শিক্ষা করতেছেন তন্ত্রমন্ত্র ক্রিয়া, এই ব্রহ্মজাল চালান খুব সহজেই প্রয়োগ করতে পারবেন। সবাই পারবেন, শুধু তান্ত্রিক গুণী হলে পারবেন, তাছাড়া কেউ পারবেন না তা না, সবাই পারবেন। যারা এই প্রতি বিশ্বাস থেকে কাজ করবেন সবাই পারবেন। আপনি ব্রহ্মজাল চালান দেবেন কিভাবে, কোন কাজের জন্য? আপনি ব্রহ্মজাল চালান দেবেন কিসের জন্য? আপনি ব্রহ্মজাল চালান দিবেন আপনার বাড়িতে বা আপনার বাড়ির পাশে বা আপনার কোনো আত্মীয় স্বজন বা যাই হোক, আপনার যদি তান্ত্রিক গুণী হয়ে থাকেন, টুকিটাকি কাজকর্ম শিখতে চান বা শিক্ষা করতেছেন, এরকম যদি হয়ে থাকে, এই মন্ত্রটি আগে আপনি ভালোভাবে শিক্ষা করে নেবেন। এই ব্রহ্মজাল চালান মন্ত্রটি আগে আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন। তবে মন্ত্রটি মুখস্থ করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে আগরবাতি মোমবাতি সামনে জ্বালিয়ে তারপরে নিজে পবিত্র কাপড় পরে পবিত্র আসনে বসবেন। সুন্দর আতর গোলাপ জল সুন্দর করে ছিটিয়ে নিয়ে ভালোভাবে তারপরেই আপনি এই মন্ত্র ভালোভাবে মুখস্থ করবেন। তো মন্ত্রটি যখন ভালোভাবে আপনার মুখস্থ করা হয়ে যাবে, তারপরে আপনি যেখানে যাবেন, আপনি বললাম তো আপনার বাড়িতে আশেপাশে বাড়ির বা আপনি যে কোনো জায়গায় যাবেন, যদি কোনো লোকের সাথে কোনো অপদেবতা আসে চলে, ভূত প্রেত, জিন পরি, মাদার কালী, পিশাচ তিতাস, দেও দানব, অপদেবতা বলতে যা আছে, অশরীরী আত্মা যা কিছু আসুক না কেন, এই ধরনের কোনো কিছু যদি আসে চলে, তো দেখা গেছে হয় কি, অনেক সময় জানেন যে এক জায়গায় একটা সমস্যা হয়েছে, অনেক তান্ত্রিক গুণী সেখানে গেছেন, যে গিয়ে দেখেন যে নাই, সেখান থেকে সে আত্মা পালিয়ে গেছে।
লোক সুস্থ আছে, তা লোক সুস্থ থাকলে আর তো কিছু বোঝা যায় না। আপনি তাবিজ কবজ যা কিছু দিয়ে আসেন, কাজ হয় না, আবার ঘুরেই কিছুক্ষণ পর আপনি চলে আসলেই আত্মা আবার সেখানে হাজির হয়। এইভাবে জ্বালা যন্ত্রণা করতে থাকে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আজকের বলা এই ব্রহ্মজাল চালান আপনার কাজে লাগবে। তখন কি করবেন আপনি? আজকের বলা এই ব্রহ্মজাল চালান মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। কিসের উপরে? ব্রহ্মজাল চালান প্রয়োগ করবেন। খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন ব্রহ্মজাল চালান। তো এই ব্রহ্মজাল চালান তৈরি বা প্রয়োগ করতে হলে আপনি আপনি করবেন কি, একটি ছেলে যদি হয়ে থাকে আপনার রোগী, তাহলে আপনি একটি ছেলে মূর্তি তৈরি করবেন ওই জায়গায় ফ্লোরে। আর যদি মেয়ে হয়ে থাকে তাকে মেয়ে মূর্তি তৈরি করবেন। তো ছেলে হলে ছেলে মূর্তি আর মেয়ে হলে মেয়ে মূর্তি, মানে একটা পুতুল বানাবেন। মনে করবেন, মনে মনে মন্তব্য করবেন আপনি যে এই পুতুলটা এটাই আপনার সেই মেয়ে রোগী হইলে এটা মেয়ে যার সমস্যা হয়েছে, ওই মেয়েটাই এইটা মনে করবেন। আর ছেলে হইলে মনে করবেন ওই ছেলেটাই এই পুতুলটা, এইটা তৈরি করবেন। তারপরে আপনার যখন এই ছবি তৈরি করা হয়ে যাবে, তারপরে আপনি এই ব্রহ্মজাল চালান দিবেন। কিভাবে ব্রহ্মজাল চালান দিবেন? আপনি এই যে ছবি, এই ছবির উপরে একটি ব্রহ্মজাল বাজার থেকে সংগ্রহ করে নেবেন। আপনি দর্শকর্মার দোকানে গেলে ব্রহ্মজাল পেয়ে যাবেন। ব্রহ্মজাল দর্শকর্মার দোকানে গেলে পেয়ে যাবেন। আপনি আগে থেকে একটি ব্রহ্মজাল সংগ্রহ করে রাখবেন। সেই ব্রহ্মজালটি ওই ছবির উপরে রাখবেন। ব্রহ্মজালটি যেমন এই যে ফলের উপরে যে ব্রহ্মজাল আপনি রাখেন, আপনি ব্রহ্মজাল একটা ছবি থাকবে, এই যে ছবির উপরে রাখবেন, সেই ছবির উপরে ব্রহ্মজালটা রাখবেন, এভাবে ঢেকে রাখবেন ছবির উপরে বা বসাই দিবেন। তো তারপরে আজকের বলা এই মন্ত্রটি, আপনি সুন্দরভাবে 3 বার পড়বেন এবং ওই ছবির উপরে আপনি 3টা ফুঁক দিবেন। তো 3টার পরে যখন আপনি 3টা ফুঁক দেবেন এই ছবির উপরে, তখন আপনি কি বলবো, এই যে জিন হোক, পরী হোক, মাদারকারী হোক, প্রেত হোক, অপদেবতা, পিশাচ, তিতাস, দেও, দানব, যা কিছু হোক না কেন, আপনার এই যে মন্ত্রর ভিতরে যে দেবতা আছেন, যেখানে থাকুক আপনার ওই আত্মা, সেখান থেকেই উনি ওকে ধরে নিয়ে আসবে। ওকে ধরে নিয়ে এনে আপনার যে রোগী, সেই রোগীর দেহে আবার হাজির করাবে। তো রোগীর দেহে যখন হাজির করাবে, তখন আপনি সুন্দর করে এর সাথে আলাপ আলোচনা কথা বলে নেবেন যে কি হইলে সে চলে যাবে, কি চায়, কি আশয় বিষয়, এই জিনিসগুলি তার সাথে আপনি সেরে নেবেন। তো এরপরে আপনি যা চায়, যেভাবে চায়, তার সাথে কথাবার্তা বলে সেই অপদেবতা বা জিন, পরি, মাদারকালী যাই হোক, তাকে আপনি চিরদিনের জন্য রোগী থেকে বিদায় করে দিবেন। তারপর সে কিন্তু আর আসবে না, যদি এইভাবে কথা বলে তাকে বিদায় করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ব্রহ্মজাল ব্যবহার করবেন, ব্রহ্মজাল ব্যবহার করার আগে বাজার থেকে একদম একটি সিঁদুর কিনে নিয়ে আসবেন। ব্রহ্মজালটা সিঁদুর মেখে লাল করে নেবেন আগে, তারপরে ব্যবহার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।